হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি জানেন আপনি পেট্রোল পাম্প থেকে যে তেল আপনার গাড়িতে ভরছেন সেটা আসলে পেট্রোলই নয়, সেটা আসলে আখের রস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হলো ইথানল। একটা সময় ছিল যখন আমরা সম্পূর্ণ 100% অরিজিনাল পেট্রোল ব্যবহার করতাম। সেই পেট্রোলে ইঞ্জিন চলতো একেবারে মাখনের মতন। এরপর শুরু হলো এক নতুন খেলা, পেট্রোলের সাথে মেশানো শুরু হলো ইথানল। বর্তমানে আমরা যে তেল ব্যবহার করছি তার বেশিরভাগই হলো E20 পেট্রোল। E20 মানে হলো এখানে 20% ইথানল আর 80% পেট্রোল মেশানো রয়েছে। আমাদের মোটরসাইকেলগুলো তো কোনো মতে মেনে নিয়েছে, কিন্তু এখন যে খবরটা আসছে তা শুনলে আপনার রাত্রে ঘুম উড়ে যাবে। খুবই শীঘ্রই বাজারে চলে আসছে এমন এক জ্বালানি যাকে বলা হচ্ছে E85 ফ্লুইড। এ তেলের মধ্যে ইথানল থাকবে পাক্কা 85% আর পেট্রোল থাকবে মাত্র 15%। আর আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন, এই ইথানল তৈরি করা হয় আখের রস দিয়ে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই ইথানল পান করতে পারবেন, সেটাও হতে পারে। তবে এই ইথানলযুক্ত পেট্রোল ব্যবহার করার পর আপনার গাড়ির ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আপনি খাঁটি পেট্রোল হচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটা রাসায়নিক তরল আপনার মোটরসাইকেলে ঢালছেন যা আস্তে আস্তে আপনার মোটরসাইকেলের ইঞ্জিনটিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। বন্ধুরা, আজ আমি আপনাদের ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য খুলে বলবো। আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, এই ইথানল জিনিসটা আসলে কি, এটা কি থেকে তৈরি হয়, আর এটা কিভাবে পেট্রোলের মতন কাজ করে। চলুন একদম কৃষকের জমি থেকে শুরু করে ফ্যাক্টরি, পেট্রোল পাম্প হয়ে আপনার গাড়ির ইঞ্জিন পর্যন্ত ইথানলের এই পুরো জার্নিটা একবারে জলের মতন পরিষ্কার করে দিই। ইথানল হলো এক ধরনের অ্যালকোহল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটি হলো সে এক ধরনের অ্যালকোহল যা মানুষ পান করে। তবে ইথানল তৈরি করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস থেকে। প্রধানত আখ, ভুট্টা, পচা গম, ধান আর মিষ্টি আলুর মতন কৃষিজাত ফসল থেকে এই ইথানল তৈরি করা হয়। এবার ভাবুন এটা কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমাদের দেশের কৃষকদের কাছ থেকে এই আখ, ভুট্টা বা মিষ্টি আলুর মতন ফসলগুলো কেনা হয়। এরপরে ট্রাক বোঝাই করে এই ফসলগুলো সোজা চলে যায় বিশাল বড় বড় ইথানল তৈরির কারখানায়, যাকে ডিস্টিলারি বলা হয়। ফ্যাক্টরিতে যাওয়ার পর বিশাল সমস্ত মেশিনে এই ফসলগুলোকে পিষে এর ভেতর থেকে রস আর স্টার্চ বের করা হয়। এরপর সেই রসের সাথে ইস্ট নামের এক বিশেষ উপাদান মিশিয়ে বিশাল ট্যাঙ্কের ভেতরে গাজন প্রক্রিয়া রাখা হয়। এই প্রক্রিয়ায় ফসলের ভেতরে থাকা চিনি পুরোপুরি অ্যালকোহলে পরিণত হয়ে যায়। এরপর একে রিফাইন করে একেবারে 100% বিশুদ্ধ ইথানল তৈরি করা হয়। কিন্তু কাজ এখানেই শেষ নয়। ফ্যাক্টরি থেকে এই বিশুদ্ধ ইথানল সোজা চলে যায় অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর কাছে। সেখানে অত্যন্ত নিখুঁতভাবে 80 লিটার সাধারণ পেট্রোলের সাথে 20 লিটার ইথানল মেশানো হয়, আর এভাবে তৈরি হয়ে যায় E20 পেট্রোল। এরপর এই E20 পেট্রোল বিশেষ ট্যাঙ্কারে করে আপনার আশেপাশে পেট্রোল পাম্পগুলোতে পৌঁছে যায়। আপনি যখন পাম্প থেকে তেল ভরেন তখন এই তেল আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে প্রবেশ করে। আর এরপর কি হয় সেটা তো আপনি বুঝতে পাচ্ছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, ইথানল কিভাবে পেট্রোলের মতন কাজ করে? তো ইথানল অত্যন্ত দাহ্য একটা পদার্থ, এতে খুবই সহজে আগুন ধরে যায়। ইঞ্জিনের ভেতরে যখন স্পার্ক প্লাগ থেকে আগুন জ্বলে তখন পেট্রোলের মতন ইথানলও প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়, আর পিস্টনকে ধাক্কা দিয়ে ইঞ্জিনকে সচল রাখে। পরিবেশের জন্য আর দেশের অর্থনীতির জন্য এটি খুবই ভালো একটা উদ্যোগ। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদের কারণ। এবার আসুন সেই ভয়ঙ্কর সত্যটা আপনাকে জানাই, যার কারণে আপনার মোটরসাইকেলের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। ইথানলের সবচেয়ে বড় একটা স্বভাব হলো এটি চুম্বকের মতন বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয়। আপনি যখন আপনার মোটরসাইকেলে ইথানল মিশ্রিত পেট্রোল ভরেন তখন সেই ইথানল বাতাস থেকে পানি টেনে নিয়ে আপনার তেলের ট্যাঙ্কারে একবারে নিচে জমা করতে থাকে। আপনারা খুব ভালো করে জানেন ইঞ্জিনের ভেতরে যদি পানির কণা প্রবেশ করে তবে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। প্রথমত, এই পানির কারণে আপনার মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির ভেতরটা খুবই দ্রুত জং ধরতে শুরু করবে। আর দ্বিতীয়ত, পুরাতন মডেলের মোটরসাইকেলগুলোর ইঞ্জিন এই ইথানল সহ্য করার মতন তৈরি করা হয়নি। ইথানল অত্যন্ত রুক্ষ একটা কেমিক্যাল। এটি মোটরসাইকেলের ইঞ্জিনের ভেতরে থাকা রাবার পাইপ, প্লাস্টিকের সিল, গ্যাস সকেট এগুলোকে গলিয়ে দেয়। ধীরে ধীরে সেগুলো শুকিয়ে ফেটে যায়। এর ফলে ইঞ্জিন থেকে তেল লিক করতে শুরু করে। শুধু তাই নয়, ইঞ্জিনের কার্বোরেটর আর ফুয়েল ইঞ্জেক্টরে জং ধরে সেটি পুরোপুরি জ্যাম হয়ে যায়। আপনি হয়তো সকালে মোটরসাইকেল স্টার্ট দিচ্ছেন কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না,
চলার পথে বারবার পিকআপ ছেড়ে দিচ্ছে। হঠাৎ করে মাঝ রাস্তায় ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গিয়ে একটা সময় পিস্টন জ্যাম হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার পুরো ইঞ্জিনটাই সিজ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এত সমস্ত খবরের মাঝে আরেকটা দুর্নীতির খবর আছে। অনেকে বলছেন ইথানল মেশানোর আসল কারণটা কি। তো ইথানল মেশানোর আসল কারণটা হলো বাইরের দেশ থেকে পেট্রোল যেন কম কিনতে হয়। বাইরের দেশ থেকে যদি 20% পেট্রোল কম কেনা যায় তাহলে কিন্তু এখানে দেশের অনেক টাকা বাঁচবে। কিন্তু সে অনেক টাকা যারা ইথানল তৈরি করে সেই সমস্ত কোম্পানির পকেটে ঢুকবে। আবার অন্যদিকে আমরা যারা গাড়ি চালাচ্ছি তাদের গাড়ির ক্ষতি হচ্ছে। পেট্রোলের দাম তো কোনোভাবেই কম হচ্ছে না, মাঝখান থেকে মুনাফা গ্রহণ করছে সে সমস্ত কোম্পানিগুলো যারা ইথানল তৈরি করছে, আর পকেটে টাকা যাচ্ছে আমাদের গাড়ি নষ্ট হচ্ছে। আপনি এটা জেনে অবাক হবেন, যদি পুরোপুরি ইথানল ব্যবহার করা হয় তাহলে এই পেট্রোলের দাম কমে গিয়ে মাত্র 30 টাকা হয়ে যাবে। কারণ এই ইথানল আমাদের দেশে কৃষকরা তৈরি করছেন। বিদেশ থেকে আমাদের আর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আলাদা করে পেট্রোল কিনতে হবে না। ইথানল তৈরির খরচ সাধারণ পেট্রোলের থেকে অনেক কম। তাই E85 এবং 100% ইথানল চালিত ফ্লুইড যখন বাজারে পুরোপুরি চলে আসবে তখন মাত্র 30 টাকা লিটারে আপনার ট্যাঙ্ক ফুল করে মোটরসাইকেল চালাতে পারবেন। দেশের টাকা দেশে থাকবে আর আমাদের দেশে কৃষকরাও অনেক লাভবান হবেন। কিন্তু এক মিনিট, আপনার পকেটে কোনোভাবে টাকা ঢুকবে না, কারণ ইথানল হোক বা পেট্রোল হোক দাম সবসময় বেশি থাকবে, মাঝখান থেকে আমাদের লস হবে। তো বন্ধুরা, এবার থেকে পেট্রোল পাম্পে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোটরসাইকেলটি ঠিক কোন ধরনের ইঞ্জিন দিয়ে তৈরি। মোটরসাইকেলের ট্যাঙ্কিতে তেল বেশি দিন ফেলে রাখবেন না, ট্যাঙ্কিতে পানি জমতে দেবেন না। আর আজকের ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে এই বিষয়টি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।